হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমার নতুন ব্লগে থাকছে ইলিশ দিয়ে কাঁঠাল বিচি রান্না, সঙ্গে থাকছে মেয়ের জন্য শিং মাছ ভুনা। আর এখানে বেশ কিছু আমার ঢেঁড়স ফ্রোজেন করে রেখেছিলাম। এটাকে আমি মাছ দিয়ে রান্না করব বা চিংড়ি দিয়ে রান্না করব, যাই হোক। তো পরে আপনাদের ভাইয়া বলছে যে না, সে ঢেঁড়স রান্না করে খাবে না, ঢেঁড়স ভাজি খাবে। তো ঢেঁড়স ভাজি করার জন্য আমি এখন ছোট ছোট করে এগুলো করে কেটে নিচ্ছি, কেননা এইভাবে তো আর ঢেঁড়স ভাজি করা যাবে না। আর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, যারা ফ্রোজেন করে রাখেন তারা তো জানেন, কিন্তু যারা জানেন না, এইভাবে ফ্রোজেন করে রেখে দেওয়ার পরে যদি মন চায় অন্যভাবে কেটে খাবেন, তখন কিন্তু ফ্রিজ থেকে বের করার পর সাথে সাথে কেটে নিতে হবে। আর যদি আপনি একটু 5-10 মিনিটের জন্য রেখে দেন, তাহলে কিন্তু ঢেঁড়স থেকে অনেকটা পানি ছেড়ে দেবে, আর কাটতে পারবেন না, অনেকটা নরম হয়ে যাবে। তো এরকম শক্ত থাকা অবস্থায় আমি একদম সুন্দর করে কেটে নিয়েছি আর একদম ভাজিতে বসিয়ে দিয়েছি। দেখেন, একদম সলা সলা মনে হচ্ছে, একদম নতুন টাটকা ঢেঁড়স আমি ভাজি করছি। একদম মনে হচ্ছে না এটা ফ্রোজেন ছিল। আর কতটা সুন্দর লাগছে দেখুন। এভাবে আপনারা চটজলদি কিন্তু ইজিভাবে করতে পারেন। আর এদিকটা আমার মেয়ের জন্য শিং মাছ একটু ভুনা করে নিয়েছি, কেননা আজকে কাঁঠাল বিচি রান্না করব। আর ফ্রিজের কিছু লতি ছিল, সেই লতিটা ইলিশ দিয়ে রান্না করব, যদি মেয়ে না খায় তার জন্য অপশনালভাবে তৈরি করেছি শিং মাছ ভুনা। আর আমি আজকে এই দুই চুলাতে একসাথে বসিয়ে দেব। একটাতে কাঁঠাল বিচি ইলিশ দিয়ে রান্না করব, আর অন্যটাতে ইলিশ দিয়ে কচুর লতি রান্না করব। কচুর লতিটাও আমার ফ্রোজেন করাই ছিল, জাস্ট শুধু আমি রান্না করব আজকে। আজকে সব কটাই আমার ফ্রোজেন করা ছিল, কাঁঠাল বিচি, লতি, ঢেঁড়স, তো সবগুলো একটু ফ্রিজ থেকে বের করে আজকে রান্না করছি চটজলদি। তো প্রথমেই কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, আর বেশ কিছুটা পেঁয়াজ মরিচ একটু হালকা করে ভেজে নেওয়ার পরে দোনো চোলাই সমানভাবে একটু লবণ, হলুদ গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিব। সব কিছু সমানভাবে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর কষানোটা সুন্দর হলে তবেই না খেতে ভালো লাগবে তরকারিটা। আর আমি সবসময় মশলাটা বারবার করে কষিয়ে নিই পানি দিয়ে, এতে করে মশলার কাঁচা গন্ধটা থাকে না আর খেতেও ভালো লাগে। তো একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে কষাইতে হবে। তো এখন আমি ঢাকনা দিয়ে সবগুলো একটু ঢেকে দিচ্ছি, মশলাটা সুন্দরভাবে কষানোর জন্য ওয়েট করছি। তেলটা ভেসে উঠেছে খুব সুন্দর করে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব ফ্রোজেন করে যে লতিগুলো ছিল, সেই লতিটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে কোনো পানি অ্যাড করব না, কেননা লতি তো ডিপে ছিল, আর এটা বড় ছেড়ে দিলে অনেকটা পানি বেরিয়ে আসবে। তো ওটা সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর মশলাটার মধ্যে আমি ইলিশটা কষাই নাই, কেননা কাঁচা ইলিশ দিয়ে দিব লতিতে। আর এদিকে কিছু ইলিশ মাছ আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি, কাঁঠাল বিচি দিয়ে রান্না করব যার জন্য। তো ইলিশ মাছটাকে সুন্দর করে কষানোর পরে কাঁঠাল বিচিটাকেও ভালো করে একটু কষিয়ে নিয়েছি, আর সেদ্ধ হওয়ার জন্য অনেকটা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এই থেকেই আমার লতিটা কমপ্লিট হয়ে গেছে, একটুও পানি ইউজ করিনি, লতি থেকেই পানিটা বেরিয়েছে। আর এখন এর মধ্যে দিয়ে দিয়েছি একে একে ইলিশ মাছগুলো। আমি কখনো এভাবে খাই নাই, তো পাশের এক ভাবি আমাকে বলেছে এভাবে ইলিশ রান্না করে নাকি ঘ্রাণটা ভালো আসে, তো তাই একটু ট্রাই করে দেখলাম। খেতে কিন্তু ভালোই লেগেছে, খারাপ লাগে নাই। আমরা সবসময় কী করি, ইলিশ মাছটাকে সুন্দর করে একটু হালকা মশলায় কষিয়ে নিই, তাহলে আপনার খেতে ভালো লাগে। তো যে যেভাবে খায় আর কি, তো আজকে নতুনভাবে ট্রাই করেছি। আর এইদিকে আপনার ভাইয়া বাজার থেকে কিছু ফ্রেশ কাঁকরোল আর মুরগি নিয়েছে, সেগুলো একটু কাটলাম। আর কাঁকরোলটা আমার মেয়ের খুব পছন্দ, তাই কাঁকরোলটা একটু লম্বা করে ফালি করে একটু ভেজে নিয়েছি। সরিষার তেল দিয়েছি অল্প করে, কেননা মেয়ে খাবে, একটু তেল কম দিচ্ছি, শরীরের জন্য ভালো তেলটা কম খাওয়া, তাই কম তেলেই একটু ভাজার চেষ্টা করছি। আর এইদিকে আমি এগুলো ভাজিটা বসাই দিয়েছি, আর এইদিকে আমার সব রান্না কমপ্লিট, এখন টেবিলে দিয়ে দিয়েছি। আর কাঁঠাল বিচি যে ইলিশ দিয়ে রান্না করেছি, ঝোলটা অল্প রেখেছিলাম, বাকিটা পরে ঠান্ডা হওয়াতে একদম শুকিয়ে গেছে। তো আজকে আমাদের রান্না বান্না ছিল এইগুলাই আর কি। তো কার কাছে কেমন লাগলো জানি না, ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করে দিবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের সঙ্গেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।